দীর্ঘ ৬ বছর যাবৎ ঢাকা মোহামেডানের জার্সিতে খেলছেন মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। দলের ভালো ও খারাপ উভয় সময়ের সঙ্গী তিনি। প্রথমবারের মতো মোহামেডানের বিপিএলের শিরোপা জয়ের অন্যতম কারিগর এই ফুটবলার। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এভারেস্ট মানের একটা দল নিয়ে লিগ শিরোপা জয় করেছেন। আজকের পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। শুরুতেই জানিয়েছেন দলের সবার মাঝে বোঝাপড়াটা বেশ ভালো, তাই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা সহজ তার কাছে। খুব একটা কঠিন ছিল না। আমরা লম্বা সময় ধরে একসঙ্গে খেলছি, 4 কিংবা 5 বছর ধরে একসঙ্গে খেলছি। একে অন্যকে বেশ ভালোই বুঝি আমরা। আলহামদুলিল্লাহ আমরা দল হয়ে খেলতে পেরেছি। মৌসুমের শুরুতেই শাহরিয়ার রিমন, জাফর ইকবাল সহ একাধিক ফুটবলার দল ছাড়ায় মৌসুমের শুরু থেকে শিরোপা জয়ের স্বপ্ন দেখাটা মুশকিল ছিল তাদের জন্য। শুরুতে কেউ লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখেনি, না কেউ প্রত্যাশা করেনি আমরা চ্যাম্পিয়ন হব এই বছর। ভবিষ্যৎ সম্পর্কে কেউ বলতে পারে না, শুধু আল্লাহ জানে ভবিষ্যতে কি হবে। তাই আমরা শুধু ভালো খেলে নিজেদের কাজটা করেছি। ইচ্ছে ছিল এবার কিছু অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। লিগের শুরু থেকেই ধারাবাহিক ছিল মোহামেডান। প্রথম ম্যাচে জয় পেয়েছিল ৬-০ গোলে। এরপর প্রথম লেগে বসুন্ধরা ও ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের আশা দেখতে শুরু করে মোহামেডান। লিগের শুরু থেকে আমাদের লড়াই চালিয়ে যাই। প্রথম পর্ব যখন শেষ হলো তখন আমরা শীর্ষে ছিলাম। দ্বিতীয় পর্বেও নিজেদের অবস্থান ধরে রাখি। প্রথমবার যখন 10 জনের দল নিয়ে বসুন্ধরাকে হারালাম তখন মনে হয়েছিল চ্যাম্পিয়ন হতে পারবো। দ্বিতীয়বার তাদেরকে 2-1 গোলের ব্যবধানে হারানোর পর মনে হলো এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ আমরা সেটি করতে পেরেছি। সোলেমান দিয়াবাতের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো যে কোনো অ্যাঙ্গেল থেকে তিনি গোল করতে পারেন। হেডিংয়েও তিনি বেশ শক্তিশালী। এবারের বিপিএলে 12 গোল করেছেন মালির এই ফরোয়ার্ড। লিগের বাকি আছে আরও 2 ম্যাচ। তার সামনে সুযোগ আছে লিগের টপ স্কোরার হবার। তবে রহমতগঞ্জের স্যামুয়েল বয়টং এর মাঝে করে ফেলেছেন 15 গোল, তাই স্যামুয়েলকে টপকানো সহজ হবে না তার জন্য। সোলেমান দিয়াবাতের অবশ্য এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। শিরোপা জয় করাটাই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি না হতে পারবো কিনা, তবে চেষ্টা চালিয়ে যাব। এখনও 2 ম্যাচ বাকি আছে। যদিও সর্বোচ্চ গোলদাতা হওয়া বা না হওয়া আমার কাছে অতটা মানে রাখে না। চ্যাম্পিয়ন হওয়াটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি, তাই সর্বোচ্চ গোলদাতা হওয়ার ব্যাপারে আমার খুব বেশি ভাবনা নেই। এর আগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছি, এটি নিয়ে তেমন কোনো চিন্তার কারণ দেখছি না। শিরোপা জয় করার পর যোগাযোগ করেছেন নিজের পরিবারের সঙ্গে। সবাই খুশি হয়েছেন তার সফলতা দেখে। হ্যাঁ, তারা জানে চ্যাম্পিয়ন হয়েছি জেনে তারা খুব খুশি হয়েছে। তারা সব সময় পাশে থাকে, আমাকে অভিনন্দন জানিয়েছেন, বলেছে আমরাও চ্যাম্পিয়ন। সবাই খুব আনন্দে আছে। সোলেমান দিয়াবাতে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন বহুবার, তবে বেশ কিছু কারণে সেটা সম্ভব হয়নি। তার মতো একজন নাম্বার 9কে না পাওয়ার আক্ষেপ সারা জীবন থাকবে আমাদের। সোলেমান দিয়াবাতো এই সকল বিষয় নিয়ে আর কথা বলতে চান না, বরং ঘরোয়া ফুটবলে মনোযোগ দিতে চান। গত কয়েক বছরে একাধিক ক্লাব থেকে অধিক পারিশ্রমিকের অফার পেয়েছিলেন তিনি। এছাড়া তার পারফরমেন্স অনুযায়ী চাইলেই অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারতেন। তবে টাকা নয়, সম্মানের জন্যই মোহামেডানে আছে বলে জানান এই ফুটবলার। তারা আমার সঙ্গে ভালো আচরণ করে, আমাকে সম্মান করে। আমি যেটাই বলি না কেন তারা তা শোনে এবং গুরুত্ব সহকারে করার চেষ্টা করে। ফুটবলে টাকাই সব কিছু নয়, এখানে সম্মান ও ভালোবাসার ব্যাপার আছে। মোহামেডানের কাছে আমি সব কিছু পেয়েছি, এই কারণে এখানে রয়ে গেছি। আশা করি মোহামেডান ক্লাব লাইসেন্স করবে এবং দিয়াবাতের নেতৃত্বে তারা এফসি চ্যালেঞ্জ কাপে খেলবে।